মেয়ে তোর বিয়ে করে আনছে কি পান্তাবাদ খাওয়াতে লেগে ও এখানে শ্বশুরের মায়ের কাছে চায়না সেট হয়ে গেছে না আর জাপানি সেট ইমাম সাহেবের কাছে গিয়া জুতা দিয়ে বাইরে তোর কপালের সারা শুধু এলাম যত রাগ ফালাফালি সব মসজিদ মাদ্রাসার কমিটিতে চাই কথা বল না কেন কষ্ট হইতেছে অজ্ঞানী তারপর জানা যায় তুই তো মোতার নাম দিয়ে যাবি ইনশাল্লাহ কন বহুত দিন আসছি না তো 1 ঘন্টাতে কয়ে যাই কত ক্ষমতার মালিক রে ভাই দুনিয়া পড়ে রয়েছে কুত্তায় ভঙ্গে না এরা উন্ডে কোনোদিন মাসিও শরীরে বয় নাই মাসিও আল্লাহর কাছে কইছে আল্লাহ আমরা তো দুর্গন্ধ জিনিসযুক্ত খাই কিন্তু এমন দুর্গন্ধ কথা কুত্তার শরীরে যেন জীবনে ভুলেও কোনোদিন না পড়ি আল্লাহকে যেই ফেরাউন দেখেন কি করছে শুনবেন না ও ক্ষমতায় বইয়েই কয় ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম কোরআনে আছে না নাই আপনার সামনে বানাই করতেছি এই যে বেটারা বই রয়েছে আর এই যে কতগুলো আজরাইল চাই রয়েছে ওরে ভাই এমনি চাই রয়েছে একটু রং করবো ছেড়ে দেবো এটা কোন আমি হাসি দেখাইছি কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি গাঞ্জা ডলছি ওইগুলোই ছাড়ে আর এই যে এত হাসাই এত কান্দাই এই কান্দার গুলো ছাড়ে না এগুলোর পর আল্লাহর গজব করে আর ক্যামেরা শুদ্ধ গাইব হয়ে যাবে ওর ব্যবসায় 10টা মুখ ওর ব্যবসা করুন সারা দুনিয়ার ভিতরে ভাই আমাকে খালি হাসির পাত্র বানায় কথা কর না কেন এক আলেমের সাথে আর এক আলেমরা বাজাই দেয় এই মিডিয়ায় কথা কর না কেন বেড়া কইছে একটা ও লাগাই দিছে ওরে বাপ্পা এগুলো হাবিবুর রহমান আর একজন কত বড় বাপ্পার ওই মিডিয়াতে চিন্তা করেন আছে না নাই এই জন্য এইগুলোর থেকে আমি দূরে থাকতে চাই যেগুলোর কার্ড দিছি অগই শুধু পারমিশন দেয় আজকে আবার কোন ভাগে কোনটা হয়েছে আমি জানি না তবে উল্টা পাল্টা যদি সারস দেখবি তোর বাপের করুণা হইব আলেমুল আমার বড় দোয়ায় কথা কর না কেন মামুনুল হক কয় ভাই এগো যন্ত্রণায় মন চাইতে ওয়াজ মতো বাদ দিয়ে দেয় হাফিজুর রহমান সিদ্দিকী আমার কয় ভাই মন চাই বলে থুইয়া যখন আহে বাইরে গুলাকে ভাঙ্গে তারপর এসছে দর্শন কারণ আমরা মিডিয়া দিয়ে উঠি নাই তো ভাই আল্লাহ যারা উঠায় তারা এমনি উঠায় কথা কর না কেন কষ্ট হইতেছেন আঙ্গা শয়তান ক্ষমতায় বইয়ে ক্ষমতার দাপটে আরে বাবা রে এই কয়ে ফেলছে ডাইরেক্ট কয়ে ফেলছে ভাই আমারে বলে মারার লেগে মুসা নামে একজন আইতেছে আরে শেষ কর কারে জানি মিশরে মনে হয় ফেরাউন টেলিফোন করতেছে কেন আবিলে আসি মানে ফেরাউন তুমি এদিকে আইও না চিন্তা করে পুরো মাবিরই বোল্ড আউট করে দিয়েছে বেটা টেলিফোন এই মেয়ে টেলিফোন বন্ধ করো মেয়া নাউজুবিল্লাহ বলেন এমন কাজ করা যাবে না বাবা পুরা মানুষের বর্দ আপনার নসিব হয়ে যায় আলেম আমার বর্দ কিন্তু খুব সিরিয়াস কষ্ট পাইতেছেন নিয়েন না দেখেন ক্ষমতা কারে কয় আমি একটু দেখাই দিই এই যে আয়াতটা যে পড়ছি একটা আয়াতের তাফসীর করে যাই আমি আবার আয়াতটা পড়বো الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن শুনছেন আল্লাহর ক্ষমতা আর একটু 3টে দোকানের ক্ষমতা পাই ধরারে সারা মনে করে আর আল্লাহ কি কইছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে কে বলতেছে কে 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 আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে আমি জীবন দেই আমি মৃত্যু দেই
প্রমাণ হয়ে গেল। ফেরাউন না কি কয়, পুরুষগুলো সব মারে ফেলা, মুসা নামে একটা পুরুষ আসবে আমার ধ্বংস করে দিবে। আল্লাহ কয় মুসারে মারার কোন সিস্টেম নাই, সব মারতে পারবি, মুসারে পারবি না। কারণ মুসারে টেট লাইসেন্স দিছি আমি, এর লাইসেন্স বাদ করার মতো কেউ নাই। কথা কন না কেন? কারণ মুসারে লাইসেন্স দিছি, সে নবী হবে। এবং পৃথিবীর 4 জন প্রসিদ্ধ নবীদের মধ্যে প্রথম প্রসিদ্ধ হবে মুসা। শয়তান পুরুষগুলো মেরে 1,25,000 পুরুষ মারছে, বাচ্চা মা শুদ্ধা মারছে। 1 বছর পরে যৌতুষীরে ডাক দিয়ে কয়, এখন খবর কি, মুসা আছে না গেছে? গণনা বাসনা করে দেখলাম 5 লাইন 13 পৃষ্ঠার পরে দেখি মুসা এখন আহি নাই। আমি আর ওয়াজি করব না, কিছুই কবেন না, তার আমি কি আর ওয়াজ করব? আরে ঠিক না, এনে আল্লাহ আকবার কইতে হবে মিয়া। এই গুনাই 18 বছর বলে ওয়াজ দিছো, কি ঘোড়ার ডিম দিছো নাকি? এই মেয়ে দিক তাকাও, তাফসীরের মাহফিল দাও, বুঝো না কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে? এই 1 বছর পর্যন্ত 30,000 1,30,000 বাচ্চা হত্যা করছে বেঈমান, এরপরে 1 বছর পরে রেজাল্ট দিছে আর জ্যোতিষীরা কয় মুসা আই নাই। ফিরাউন কইতে লাগে লোকগুলো মারলাম, কইতে মামলা খাবি, কইতে এখন কি করা যায়? খামোশ, আমার দিক শুধু তাকাই থাকেন। স্পষ্ট কোরআন শরীফের তাফসীর, আল্লাহর কত ক্ষমতা। আর আমরা 3 দোকানের সভাপতি ভাইয়া, আল্লাহ রে, ফেরাউন কয় তাহলে কি করলাম, এতগুলা বাচ্চা মারলাম? এই সত্য কথা কইতেছে, মুসা কি আমার তার মার পেলে ধরেই নেই না? হঠাৎ একদিন ফেরাউন শুয়ে আছে, আওয়াজ হবে সূরা আম্বিয়ার ভিতরে আসছে। সকালবেলা কইতেছে, খোদা কি খুদি কি মুসা আজকে সকালে আইব। খুদি মা আছে, ও তো ইমানদার। স্বামী রেখে যাও, তোমার দুশ্মন আইছে যাও। এদিক দিয়ে স্বামীরে বাইর করে দিয়ে মা আসিয়া সেজদায় পড়ে গেছে। তুমি মওলা মাফ করে দাও আসিয়াকে, ফিরাউনকে ধ্বংস কর জমিনে। কত মায়ের বুক যে খালি করলো বদমাইশে, তোমার গাছে নাজিল কর মিশর। কবিতার ভাষায় বলেন, মাসিয়া দোয়া করতেছে হিন্দি মিটিংয়ে। সকালবেলা মুসা আসতেছে, ফেরত পাহারায়, কোনো তদারকিতে কাজ হলো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি ভালো মন্দ রিসার্চ করি, পৃথিবীর কারো হাতে এই জিনিসটা দেই নাই। তুই মারবি আমার মুসা, মার। শয়তান সাথে সাথে দিবি। আমার দেশের এক্সাম্পল দিয়ে বুঝাই, র‍্যাব, সীতা, কোবরা, শহীদার, দফাদার, বল্টু, সোল্টু, গেটু, মেটু, স্কুল, টাইট, মাইক, উটু, সুটু, মুটু সব মোতায়েন করছে। জিজ্ঞেস করছে কোন বংশ আসছে, আপনার বাড়ির থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, কিন্তু কোন বাড়িতে হয়েছে তা বলতে পারবো না। কিন্তু এই যুগের মধ্যে পুরা কাজী বংশ ঘিরে লাগছে। যে কাজী বংশ না বলে দিচ্ছে, কাজী বংশের কোন বাড়িতে হয়েছে জানি না, পুরা কাজী বংশের একটা বাড়িতেও জানো তল্লা তল্লা করে খুঁজবি কোন ঘরে বাচ্চা হয়েছে। খুঁজতে খুঁজতে মুসার মার ঘরেও চলে গেছে। ও যেতে হয়, আল্লাহ প্রমাণ করে দিলেন আমি সর্বময় ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
আমি সর্বময় ক্ষমতার মালিক। কথা ঠিক না বেঠিক? এই দরজা খোলো, দরজা খোলো, দরজা টক 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 আওয়াজ হইতেছে। ডিবির ম্যানেজারে পড়ছে। তখন মুসা নবীর একটা বোন আছিল, নাম ছিল মারিয়াম। কি নাম? কোরআনে আছে না নাই? হ্যাঁ, মুসার এই বোনটা বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। এই মারিয়াম দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে এত বড় বড় দামি দামি গোয়েন্দা বিভাগ আমার বাড়ির সামনে, এখানে বাচ্চা হয়েছে, জন্ম হয়েছে, আলামত পাওয়া যাচ্ছে। তখন মুসার মা আল্লাহর পয়গম্বরকে দুগ্ধ পান করাই দিয়েছিলেন। এখন কান্দা যুবক, এখন কান্দে। পৃথিবীতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দামি কোন জিনিস নেই। ঠিক না বেটি? বাজান, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। যুবক, জীবনে কত পটলা গাঞ্জা খাইছো, কত পটলা হিরোইন খাইছো, কত প্যাকেট সিগারেট খাইছো রে বেটা, কত নামাজ কামাই দিছো, আজকে চোখের পানি ফেলে কান বের বলবি আল্লাহ আর জীবনে নামাজ কামাই দিব। জাদিসা হুজুর বলছে জীবনে নামাজ কামাই দিলে বলে জান্নাতে যাওয়া যাবে না, মাপ পাওয়া যাবে না, মরণ তো হয়েই যাবে। নামাজ আর কামাই দিব না, তুমি মাফ করে দাও। না বুঝে শীতের শয়তানের প্রবঞ্চনায় করে নামাজটা পড়ি নাই, আজ থেকে ওয়াদা করছে জীবনে নামাজ কামাই দিব না। এই কথা বলে চোখের পানি ফেলে কান্দো, দেখো রব্বে কারিম এই মাস ছাড়ার আগে তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিবে। মুসা পয়গম্বর তার জনম দক্ষিণে মার কোলে বসে দুগ্ধ পান করতেছে। ইন্দিমিন চাইরে ফিরাউনের বাহিনী বাজান রে, দরজায় লক করছে, দরজা খুলো। মুসার বোনটা মাকে বলে, মা ভাইটারে কেন আল্লাহ দিল, আর এখন তুমি মেরে ফেলবে। এই জন্য মনে রাখো, ভাইদের চাইতে বোনরা কিন্তু বাইরে বেশি ভালোবাসে। তোমার ভাই ঢাকায় থাকে, বোনও ঢাকায় থাকে। ভাইয়ের বাসায় গেলে ভাবি বারবার জিজ্ঞাসা কবে যাবে তোমার ভাই, আর বোনের বাসায় গেলে 1 মাস থাকলেও জিজ্ঞেস করে না ভাই কবে বাড়িতে যাবি রে। এটা হলো মুসা নবীর বোনের বরকত গো বাবা। মা, আমার ভাইটার এখন মেরে ফেলবে, শয়তানের বাহিনী চলে আসছে। মা দেখেন একটা মহিলা, তার ইমান কত শক্ত। এই মহিলার গোষ্ঠী, তোমরাও তো মহিলা, আমার দিকে তাকান গো বাবা। মুসা পয়গম্বরে ওই রুমালের মধ্যে পেঁচাইয়া, মুসা নবীর বড় বোনটা বয়স ছিল মাত্র 14 বছর, বালেক সবে মাত্র হয়েছে। মায়ের জন্য গরম পানি করছে, ঘরের ভিতরে বারান্দায় বসিয়া। ওই চুলাটাও ঘরের মধ্যে বাবা, মার জন্য কালিজারা ভর্তা বানাইছে, রুটি বানাইছে, মারে খাইতে দেবে। ভাই হয়েছে তো, কালো জিরা ভর্তা রুটি বানাইছে, পানি গরম দিছে, মায়ের সেক দিবে। ও ভাইজান, এখনো পর্যন্ত পাথরের আগুন দাউ দাউ করে জ্বলতেছে চুলার মধ্যে। পানির পাতিলাটা নামাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে মুসারে ছেড়ে দিছে। মুসার মা কয়, আমানি জাতির পিতা ইব্রাহিমের জন্য যদি আগুন জান্নাতের টুকরা হয়ে যাইতে পারে, আমার মুসা তো তারই সন্তান, আমরা তো তারই সন্তান। আমার মুসারে তুমি দেখে রাখো, কারণ আমি যেখানে সারিয়ে রাখবো মুসা ধরা খেয়ে যাবে। আমি তোমার নামে আগুনে ফেলে দিলাম, তুমি দেখে রাখো। এই দুনিয়ায় চলে বোঝা গেল মার 2000 অ্যাকাউন্ট আছে, আগুনেও তারে পোড়াইতে পারে না। মার 2000 সাথে আছে, পানিতে তারে ডুবাইয়া মারতে পারে না রে মা।
ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই যে গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। ও আমার মতলবের নারায়ণপুরের বাইরা, ও কাজীবাড়ির বাইরা, চাঁদপুরের বাইরা, মতলবের বাইরা, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ দেখায় দাও। আজকে 13ই ডিসেম্বর, আমার মাওলার দেখা, আমার কান্দো আর বলো মালিক। মায়ের বরদোয়া অ্যাকাউন্টে থাকলে বলে জাহান্নামের আগুন তার জন্য আসিফ হয়ে যায়। আল্লাহ আমার মায়ের কত কষ্ট দিয়ে কবরে শোয়াইছি রে মা, আমি পারি নাই তোর মুখে হাসি ফুটাতে মা, আমি গরিব ছিলাম মা। দাড়ি বাঁকা বাজান রে, মায়ের দোয়া সারা যারাই জাহান্নাম সারা তার কোনো উপায় নাই। এই ভাইরা যারা মা আছে অসুস্থ, আজকে এখন কাঁদবা। কাজীপাড়া নারায়ণপুর বাজারে আনছি, ওই বুরহান উদ্দিন আমারে বলল হুজুর আমার মা অসুস্থ। আমার মা মাঝে মাঝে মানুষকে চিনে আবার চিনে না। ও ভাইজান আমি তোমাদের কাছে বলে দিই ভাই, তোমার চোখের পানি সবচেয়ে বড় ডাক্তারের কাজ হবে। তুই আমার মালিকের একটা ডাক দিয়ে বলবি, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, আমার বাবাকে সুস্থ করে দাও। তোমার চোখের পানির খাতিরে এখনো তোমার মা বাবা সুস্থ হয়ে যাবে। যুবক তুই বলবি হুজুর আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, তোমার চোখের পানি দেখলে এখন মাওলাই কারীম তোমার বাবা মারে সুস্থ করে দিবে। যুবক তুমি যখন অসুস্থ ছিলে তোমার মা কত সুস্থতার জন্য একবার নারায়ণপুর বাজারে দৌড়াইছে আর একবার মতলবে গেছে। মতলব হসপিটালে তুমি ভালো হও নাই, চাঁদপুরে গেছে। চাঁদপুর যাইয়াও ভালো হয় নাই, লঞ্চ উইটা মা নিজের কানেরটা বেইছা, হাতের বালা বেইছা লঞ্চ উইটা টাকা চলে গেছে। যেই মা তোমারে সুস্থ করার জন্য এত পাগলের মতো দৌড়াইল, আজকে ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ভারিয়ে দেখো, মায়ের জন্য কত কষ্ট রে মা। মতলব চাঁদপুরের যুবক ভাইরা এখন শুধু কান্দি আর মাওলার ডাক দিয়ে বলবি, আল্লাহ তুমি আমার মায়ের ভালো করে দাও। আমার মা বাবা এমন দেশে চলে গেছে যেখানে ডাক্তার দেখাইবার সিস্টেম নাই। ওই বাঁশবাগানের কোনায় আমার মা পড়ে আছে, কাজী বাড়ির কত দাফন করা হয়েছে বাবা। ও কাজী যুবকরা তোমরা কান্দ, 18 বছর ওয়াজ মালিককে বুঝাইয়া বলতে পারো নাই, ও মালিক আমার বাবা কবরে কেমন আছে, মা কেমন আছে। চোখের পানি ফেলাই একটা দরখাস্ত সাবমিট করো, তোমার চোখের পানি পড়তে দেরি আছে, তোমার মায়ের কবর আছে, মা পড়তে দেরি আছে। ভাই যে যেখানে দাঁড়াই আছো দাঁড়াই দাঁড়াই কান্দ। কে কইছে তোমার মায়ের আল্লাহ মাফ করবেন? আমি গ্যারান্টি দিলাম। মায়ের দোয়া যদি কবুল হয়, সন্তানের দোয়া কবুল হইব না কে? মা কানলে যেরকম মালিক খুশি হয়, সন্তান কানলো মালিক খুশি হয়ে যায়। এই জন্য মালিক একটা দোয়া শিখাই দিচ্ছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা স্পেশালি সন্তানের জন্য আল্লাহ এটা নাযিল করছে। এই সন্তান তোর মা যেরকম তোরে কোলে নিয়ে কানতো, তুইও তোর মার জন্য কান আমার কাছে। তোর মাকে আমার কোলের ভিতরে উঠে তোর মারে সুস্থ করে দিব, সুস্থ করে দিব। যুবক ভাই, ইলিয়াসুর রহমান জিহাদির মা সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার আলেম বানাবে। আমার 12 বছর বয়সে আমার মা বলতো, তোমরা ইউটিউবে শুনছো, এখানে আসার পরে অনেক যুবক আমার রিকোয়েস্ট করছে যে ওই ঘটনাটা বলবেন, আপনার মায়ের ঘটনা বলবেন। আমি কি বলবো, আমার মার ঘটনা বল। আমার আলেম হওয়ার পিছনে একমাত্র বড় অবদান হলো আমার মার অবদান। আমার মা দক্ষিণে বলছিল, ইলিয়াস রে
তুই যদি আলেম হস বাবা, আমি তোর দুধের ব্যবসায়ী দিব। পৃথিবীতে দুধের দাবি করে নবীরাও ছাড়াইতে পারে নাই, আমি মাত্র ছেড়ে দেবো। তুই যদি আলেম হস, তুই আমার মা কত আশা করছে বলে আলেম বানাবো। আমার মার একটা কথা বলছিল রে, চাঁদপুর মতলবের ভাইরা, নারায়ণপুরের ভাইরা, আজকে 13ই ডিসেম্বর 2020 আমার মাওলার এই মাহফিলটাই দেখায় দাও। জীবনে আর কোনোদিন এই মাহফিলে আসবো কিনা জানি না। 18 বছরের জিন্দেগির গুনাহ আজকে যারা মাহফিল আগে করাইছে তাদের কবর যাবে মাফ। বর্তমান কমিটি যারা আছে তোদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ হয়ে যাবে। কারণ তোমরা এই মাহফিলটা করতে যে অনেক ঘাম ঝরাইছো আমি জানি। বর্তমান মাহফিল করা খুব টাফ ব্যাপার, বহুত কষ্ট হয়েছে তোমাদের। চোখের পানি ফেলে কান্দো, তাহলে তোমাকে মাহফিল সার্থক। যেরকম মারহাবা, আল্লাহু আকবার, জোরে কথা। কষ্ট হইতেছে, চলে যাবেন। আর মাত্র 10 মিনিট কথা বলবো। 10 মিনিট, 1 ঘন্টা, তাহলে এক খামোশ। 1 ঘন্টা বা সারা রাত শর্ত একটা, আল্লাহ যতটুকু আমার তৌফিক দেয় ততটুকু চলবে, কিন্তু একটা লোক করতে পারবে না। যে উঠবে আর লম্বি টেনে ধরবেন। এই যে কাটছেন আবার হাসেন, একটু পর আবার কানবেন, এটাই ইলিয়াস মুজাহিদের মার দেওয়া। ইনশাল্লাহ বলেন। জবান তো একটাই, ঘুরে গেলে হাসেন, আবেগ দিয়ে গেলে কানবেন। কি আছে এই জবানে? কি আছে? আশিক ইলাহির জবানে কি আছে? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জীবনে কি আছিল? আরে মাসুক করে টান দিলে বাবা মনে হইতো মাসুক পর্দা বাইরে ছেড়ে পড়ছে। মানুষ তো তারাও ছিল, আর আমরাও তো মানুষ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। এবার দিলটা নরম করে কাঁদবা, আর কিছু নাই। কোন আওয়াজ হবে না, একটা লোক ময়দান ছাড়বি না, যে যেমনি দাঁড়ায় সেইভাবে দাঁড়াই থাকবি। ভাই কে বলছে তোর করুণায় মারা যাবে? আল্লাহ মারবে না তোরে। চোখের পানি ফেলে কাঁদতে থাক। তোর বাবা অসুস্থ, মা অসুস্থ, আজকে সুস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যদিও দুনিয়া সুস্থ না হোক, আখিরাতে কবরে আল্লাহ সুস্থ করে দিবে। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো ভাই। আল্লাহর 2 হাত জায়গায় ডাক দিবা আমি যখন বলবো, ঠিক আছে? মনে করবা এই আল্লাহর যখন ডাক দেন, আপনি যদি এই রাত 10টার সময় ঘরের দরজায় যে মারে ডাক দেন, ও মা 10 বছর তোর লগে কথা কই না মা, যে কোনো কারণে মা, আজকে অন্যায় করে তোর কাছে আইসি মা, ডাক দে। ডাক দিতে দেরি আছে, আপনার মা দরজাটা করতে দেরি হবে না। পাগলে বলে দৌড়ে বাবা, কাপড় চুপড় পড়া পড়ি নাই, মাঝে আন নেছে আন তোর জড়াই ধরে খুব আমার মুখে, আমার মুখে। তাহলে আমার মৌলা তো মার চাইতে দরুদি বাবা, আল্লাহ তো মার চাইতে দরুদি। আল্লাহর নাম তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখছেন কত সহজ ভাষায় নামাজ আপনারা ডাক দিচ্ছে আল্লাহ। তার কাছে চাওয়ার জন্য সবকিছু সিস্টেম করে বাতার মধ্যে করে দিচ্ছে। পৃথিবীর কেউ আপনারা এইভাবে সহজ ভাবে চাওয়ার সিস্টেম করে দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবেন, শেখ হাসিনার কাছে, এর কাছে যাইতে হলে 7টা পাস লাগবে। আর রব্বে কারিমের কাছে মসজিদের দিকে খালি করবেন, সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ কবে আমার জন্য যদি যা চাবি তাই করবি। তুই নামাজের দ্বারা আমি তোর সামনে চেয়ার পেতে বয়ে দিছি, তুই যত সময় চাবি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত আমার জন্য করতেছ, যা চাবি তাই পাবি। তাহলে এরকম বাদশা পাবেন, এমন বন্ধু পাবেন, ওই বন্ধুরে ডাক দিবেন ফরান করে, ঠিক আছে? যখন আমি বলবো ইনশাআল্লাহ বলেন। বুঝলেন? মুসা পয়গম্বর চুলার মধ্যে, জ্বলন্ত চুলার মধ্যে জ্বলতেছে। মারহাবা বাবা। ফেরাউনের বাহিনী ঘরে ঢুকছে, সারাশি অভিযান, চিরুনি অভিযান, ঘরে তন্ন তন্ন করে চাউল ডাউল শস্য। ভাই তোমার বাপের মতো লোক বই রেছে, তুই এক আঙ্গুল জায়গা সব জ্বলাকে না বেটা, ফেসবুকের পাখি। কে
কেবল ওয়াজটা টান দিছে ওর এক আঙ্গুল জায়গায় দিছে, তার মানে এক আঙ্গুল। মানে ফেসবুক চালাইয়া জাকা নাকা দিল কান্না দেখতে দেখতে নাই ছাতার মাথা কিছু। বিয়ে করছে 3 মাস, বউ নাই। জিগাইছে দাদিতে আইলি কে, ওর কিছুটাই দাদি আর কিছুই না, দিন ধরে মোবাইল লইয়ে পড়ে থাকে, বউ নে হইব কোন সময় মগার করে মগা। আর এই যে চাচারা বউরে 3 বেলা পিড়ায়, এরপরে কয় তুই যাস টাকা কয় যাবো না, তোর আড্ডি খাবো, মাংস খাবো, তো চামড়া দিয়ে ডুবডুবি বানাবো, তারপরে যাবো না। কথা কর না কেন? এই যে আল চাষ করে ওরে পিড়ায় চাষিরে, এরপরে যায় না। আর তোমারটা 2.5 মাসের মাথায় জিনিস নাই, ফেসবুক চালাইয়া কিছু নাই, হুদা তারে খাম্বা। কথা কও না কেন? কেবল ওয়াজটা টান দিছে, এক আঙ্গুল দেখাই জায়গা। বেড়া আল্লাহ আমাদের হেফাজত করুক, যখন আমি আর মাত্র 5 মিনিট কথা বলবো, একটা লোক ওঠা বসা করবেন না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে না? 5টা মিনিট চুলার মধ্যে মুসা জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন। মুসা যে রুমাল দিয়ে পেঁচাইয়া মাছ চুলায় ফেলছে, রুমালটা জ্বলে গেছে গা। ফিরআউনের বাহিনী ঘরে ঢুকছে, চাল ডাল শস্য যা আছে সব ঘরে ফেলাই দিচ্ছে। কোন জায়গা আবার হাড়ি পাতিলের মধ্যে মুসার আটকাই দিচ্ছে। গোয়েন্দা বিভাগ বলছে এই ঘরে বাচ্চা জন্ম নিচ্ছে, কোন জায়গায় পায় না। হালাকে যে চুলের মধ্যে মুসা বই আঙ্গুল খাইতেছে, ওই চুলার উপর 3 বার গেছে ফিরআউনের গোষ্ঠী, ডেঙ্গায় যায়। আর চুলার উপর দিয়ে যায় ঠিক, আগুন জ্বলতেছে, মাগার মুসারে দেয় না। ওই আল্লাহ আছে না নাই? 3 দোকানের সভাপতি হইয়া মনে রাখেন কিন্তু, ঠিক আছে। আগুন জ্বলতেছে, মুসা এনে বইয়া এই শাহাদাত আঙ্গুল খাইতেছে। একবার চোষা দেয় মধু বেরায়, আর একবার চোষা দেয় দুধ বেরায়, আর একবার চোষা দেয় পানি বেরায়। ওর ভিতরে 15 মিনিট খালি খাইতে গেছে। কোন দিক দিয়ে কি হইতেছে কিছুই জানে না মুসা। ওই বদমাস গুলো যায় আর আয়। মুসার বোন খালি কান্দে, মা ওই যে মনে ধরা খেয়ে দেবো, মা ও মা ওই যে দেখে নাই বলে মা। মুসার মা কয় ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোরআনে আছে না নাই? ভয় পাইস না, আমাদের 2 জনের সাথে, মুসার সাথে আল্লাহ আছে। আলেম ওলামার সাথে আল্লাহ আছে। জীবনে কেমনে সিগারেট টানি নাই, জীবনে কেমনে 1 গ্লাস মদ খাই নাই। এই মেয়ে দেখো আল্লাহ আলেম ওলামারে কত পরহেজ রাখে। বলবো আমার কথা, আমি মালয়েশিয়া ওয়াজ করে মালয়েশিয়া ওয়াজ করে চায়নায় যাচ্ছি। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আমি গুয়াংজু যাব, ওখানে আমার অনেক বাঙালি ভাইরা আছে। তো চাইনিজরা তো অনাগল ফরেন, ওরা বিমানে উঠলি মদ দিবে, বিমানে আমাকে যদি মাম পানি দেয় আর ওকে মদ দেয়। তো ভাই আমি টুপি পরিয়া যাই পড়িয়া, ওর কাছে তো আমি যাত্রী, বুঝেন না আমার কথা। আমি মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে যাব গুয়াংজু চায়নায়। তো আমার বাঙালি ভাইরা অপেক্ষা করছে আমার জন্য, 4 ঘন্টা সময় লাগবে। দেখেন মালয়েশিয়ার থেকে চায়নায় যেতে 4 ঘন্টা লাগে, হালাকি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে 4 ঘন্টা লাগে। কত বড় দেশ চায়না, হালাকি বর্ডার কিন্তু মালয়েশিয়া চায়না বর্ডার। এই বর্ডারটা পাড়ি দিয়ে যাইতে গুয়াংজুতে 4 ঘন্টা লাগে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ। কত বড় দেশ চায়না। তো ভাইরা যখন আমি গেছি, ওটার সাথে তো একবারে ডাইরেক্ট ওপেন মদ দিচ্ছে। তো মদ তো ওরা অ্যাভেলেবেল এরকম গিলানি আছে, ওরা দিচ্ছে। ফলের জুস আর মদের জুস একই রকম দেখা যায়। তো ওখানে তো সব চাইনিজ মনে হয়। একজন আছে শুনে তুর্কি, ও কি ব্যবসার কাছে যাইতেছে, আর একজন মনে অন্য দেশের। তাও আমার কাছে যেটা বলছে ওইটাও চায় না।
কেন ও তো আমার ভাষাও বোঝে না, কিচ্ছু বোঝে না, কেমনে বলবো কোনটা মদ আর কোনটা জুস। তা ওরা আমি বাঙ্গা বাঙ্গা ইংলিশ দিয়ে বুঝি, বুঝাইতে চাইতেছে, ও আমি বুঝাই ইংলিশ, ও কয় বুঝি কিম্পা বুঝি তুই খাবি। আমি বললাম নো, নট অ্যালাউ, আই এম মুসলিম। মুসলিম, নো প্রবলেম। আমি তো সাহায্য করি, তুই খা, মানে খাওয়ানোর সাহায্য করে। আমি কই আই এম মুসলিম, নট অ্যালাউ, করলে মুসলিম হারাম, করলে রসুলের হাদিস সাথে গুলো আমার জন্য হারাম, নট অ্যালাউ, আমি মুসলিম, এটা খাই না, এটা খাওয়া আমার জন্য ঠিক না, এটা মদ। ওরা বারবার বুঝাইতেছি, ও কি ছাতা মাথা বুঝে, ও তো ডগ ডগ করে মারতাছে, ডালতাছে আর মারতাছে। আমি কা আল্লাহ, সবকিছুর মালিক তুমি। ও কইতেছে ও জোর জোর। আমি চিন্তা করলাম, আল্লাহ জীবনে শুনছি সারা দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মদ আর শুয়ারের গোশত তোমার জন্য হারাম করেছি, আর আমি তোমাদেরকে জান্নাতে মদ খাও। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? মদ মোমেন জান্নাতে খাবে, এই কথা কন না কেন? দুনিয়া যারা খাবে ওরা জান্নাতে পাবে না। সাথে সাথে পানিও খাইলাম না, জুসও খাইলাম না, ও কিছুই খাইলাম না, 4 ঘন্টায় বয়ে রইলাম। আবার শুনলাম যে ফ্রাই গুলা দিছে ভাজা, ওইগুলো শুয়ারের তেল বলে। শুই না ভাই, আরো এগুলো বমি। তখন আমি মনে মনে ভাবলাম, আলেমুল আমাকে কে হেফাজত করে? জোরে বলেন, কে করে? কে কে কে? মনে রাখবা, আলেমদেরকে আল্লাহ হেফাজত করবে, যেন মুসা নবীরে করছে। ওখানে মাত্র 400 যাত্রীর মধ্যে আমরা 2 জন মাত্র মুসলমান মনে হয়, আর সব চায়নার পালাশিয়ার, চায়নার যাত্রী সব। তার ভিতরে আল্লাহ আমাদের হেফাজত করলেন। সবকিছুর মালিক কে? বাজানরে বুঝাবার জন্য বলছি গো বাজান, আলেম ওলামাকে আল্লাহ যেমনে মদের থেকে হেফাজত করলেন, আল্লাহ বুঝায় দিল এটা জুস নয়, এটা মদ। ও ভাইজান, আমি চাইলে কিন্তু তারা আমাকে জুস দিত, আমি জুসও চাই নাই, মদও চাই নাই, পানিও চাই নাই বাবা, জানি না এরা বিজাতির পানির মধ্যে আবার কি ঢুকায় দিছে। আমি আল্লাহকে ডেকে ডেকে বলছি, আল্লাহ 4 ঘন্টা পানি না খাইলে মরব না, কিন্তু আমার পেটের মধ্যে কোনো হারাম জিনিস দিও না। আলেমরা এত যাচাই বাছাই করে চলে, এগো জারি দাও। ভাইজান আমার দিকে তাকান, সবকিছুর মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? মুসা চলতেছে, ফেরাউনের বাহিনী সব তালাশ করে বলে, উম্মে মুসা আই এম সরি। ও মুসার মা, মানে মারিয়ামের মা, মুসার মা তো তারা জানে না, ওই মারিয়াম আই এম সরি, আমরা ভুল হয়ে গেছে, আপনার ঘরে ভুল ইনফরমেশন পেয়েছি, এখানে মুসা নাই, যে দিয়েছে ওর গার ভাঙবো। আল্লাহ কয় বা মুসা তো ঠিকই আছে, আছে না নাই? যখন চলে যায় এখন একটা আওয়াজ হবে, জীবন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি রেডি রেডি। যখন বলেছে আমরা পাইলাম না মারিয়ামের মা, বাজান রে, মারিয়াম মারে বারবার বলতেছে, মা আমার ভাই মুসা মনে হয় গলিয়ে গেছে, মা মাত্র 4 ঘন্টা আগের ভাই আমার। আগুনের তাপ পাইয়া প্লাস্টিকের মতো হাড্ডিটা মনে হয় গলে গেছে। এই বাজার এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসার মা বলতেছে, মা রে, আমার বিশ্বাস আমার মুসা মরে নাই রে মা। আরো জোরে কোন, আমার বিশ্বাস আমার মুসা মরে নাই। ও ভাইজান, যখন বলছে মুসা মরে নাই, ঠিকই বোনটা দৌড়ে গেছে, দৌড়ে যায় দেখে যেই রুমালের মধ্যে পেঁচাইয়া মুসারে আগুনে ফেলছে, টয়লেটে ঠিকই পুড়িয়ে গেছে, মুসা পড়ে নাই। আমার দিকে তাকাও, এইভাবে মুসারে কোলের মধ্যে নিয়ে বাজান রে বারবার বুনটা চুমা খাইতেছে আর বলতেছে, মালিক তোমার শুকরিয়া কি দিয়া দেয় করি।
ওবাসান বলতে দেরি আছে ইন দি মিন টাইমে ঘরের মধ্যে আর একজন নক করতেছে, দরজা খুলেন, আমি বাক্স নিয়ে আসছি। যখনই দরজাটা খুলছি, খুলতে দেরি আছে, বাক্সটা দিয়া বলে, আপনার ভাই মুসা কই? বলে, মুসার খবর তুমি কেমনে জানো? মনে করছে ফেরাউনের ভাই। ولا تخف إن الله معنا الله لا إله إلا هو الحي القيوم চিন্তা করিও না, আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। চিন্তা করো না, তাড়াতাড়ি বাক্সের মধ্যে শোয়া দাও, এই রুমালটা পেঁচায় দাও, এই তালাটা মেরে দাও, খুব দ্রুত, দেরি করো না। তারপরে কি করবো? এই নদীতে ছেড়ে দাও। নদীতে ছেড়ে দেবো মানে তোমার ভাইকে যে আল্লাহ আগুনে মারে নাই, পানি তো মারবে না, ছেড়ে দাও। আপনারা জানেন, আল্লাহ জানেন, নদীর স্রোত যাবে চাঁদপুরের দিকে, সেই স্রোত চাঁদপুরের দিকে না যে যায় ঢাকার দিকে, উল্টা যায়। যখন উল্টা যায়, যাইতে যাইতে আমি মিশরে ওখানে গেছি, আমি জানি ও বাবা, যেখানে শয়তান প্রতিদিন আসরের পরে আর ফজরের পরে রঙ্গমঞ্চ বানাইতো, ওখানে দাঁড়ায় মন্ত্র পড়তো, এক দূরে পানি দিয়া রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পদং ফং ফং ফং, পানির পূজা করতো এই শয়তান ফেরাউন। ও পানির কাছে যায় মুসার বিরুদ্ধে বর্ধ করতেছে, পং পং পং। আল্লাহ কাছে পং পং আসতেছে, তোর বাপ 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 আসতেছে, কষ্ট হইতেছে। এবারে একটা আওয়াজ দিয়েন, কেমন? এত জোরে 18 বছরে কোনোদিন দেন নাই, আজকে দিয়ে কাজে লেগে যাবো। 3টে দোকানের সভাপতি, ওরে বাবা, টাকা ওইদিকে মুসলমানের বলে দিক টাকাও ঘুরতেছে মুসার বাক্স, যেখানে শয়তান চেয়ার পাইটা ঠ্যাঙের এবার ঠ্যাং দিয়া রঙ্গ মসুন অর্থকি না চায় প্রতিদিন সকাল বিকাল, আরো বলে পং পং পং, আর ওখানে ঘুরতেছে মুসা অং অং অং। খোদায় ঘুমায়, ঘুমাইতেছে খোদায়। এ বেটা ওই খোদা, আমার আল্লাহ খোদা নেই। বেটা কয় জি না, আমার আল্লাহ তো আল্লাহ বলে আমি ঘুমাই না, এই জন্য আমি অসুস্থ হই না। আর ও তো না ঘুমাইলে 3 দিন না ঘুমাইলে শীতে করবো বলে এক লেফের করে ঘুমাইতেছে, এর ভিতরে ডাক দিয়েছে, খোদা মুসা আইছে। তোমার ওই রঙ্গমঞ্চ যেখানে পং পং পং, দৌড়ে খোদায় খাটেতে শীতে পড়ে গেছে, মুসায় পড়ছে, কস কি ঠিকই যায় দেয়, বাক্সটা করতেছে। আমি আর ওয়াসি করব না। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ভাই হিসেব বুঝছি, মতলব এখন আসন যাইব বুঝছি। ইন্দিমিট টাইমে যখন বলছে কোথায় ঘুরতেছে, হে খোদা ঘুরতেছে, কোথায় যায় ঠিকই, জলদি উঠাও রে, উঠাইতে গেছে বাইরে, ভাই বাক্স আনতে যায়, বাক্স ছেড়ে যায়। এটা তো আমার আল্লাহর পাঠানো বাক্স, এটার কারিগর হলো জিবরাইল। মোমেন ছাড়া এটা উঠবে না। মা আসিয়া কয়, এই খোদা কি তোমার বাহিনীতে বহু চেষ্টা করলো, বাক্স উড়াইতে পারলো না, আমি উড়াম? তুমি যদি উড়াইতে পারো, যা চাইবা তাই পাবা। মা আসিয়া কয়, হিজলা তোর ওয়াদা ঠিক নাই, এখন কষ একটা তখন কষ একটা, ক্ষমতার দাপটে সব ভুলে যাস গা, আমি যা চাবো তাই পাবো। কয় হ, তো মাসিয়া তো জানে যেখানে মুসা। মা আসিয়া কেবল আঠু পানিতে নামছে, বাক্স আইতাছে। ধরেন এটা বাক্স, আল্লাহর পয়গম্বর ধরেন এটার মধ্যে শোয়া, মা আসিয়া মুটাই নিয়ে স্বর্ণের চেন লাগানো, তালা মারা, কেবল বাক্সটা থইছে। ফেরাউনকে যত বড় বড় হামুরি দিয়ে ভাঙ্গে হামানে, তালা তত শক্ত হয়। আসিয়াকে এটাও তুমি পারবা না, যে বাক্স উঠেছে এই পারবো। এবার যদি তালা খুলে দেখাইতে পারো কি আছে,
এটার ভিতরে যা আছে তাই তুই পাবি। আসিয়া কয় তাহলে হিজলা বুঝিস, ওই যে পীর চলে না, খোদাগিরি চলে না 3 জায়গায়, 1 নম্বরে বোর কাছে, 2 নম্বরে মা বাবার কাছে, 3 নম্বরে গ্রামবাসীর কাছে। মনে রাখেন, তুমি যত বড় ডিসি হও, এসপি হও, তুমি যখন গ্রামে আইবাই মাদ্রাসায়, তোমার চাচা কবে কিরে ভাতিজা তুই বলটুর বলা ছোট না, কথা কন না কে, কিরে তুই সদর দুর্বলা কদর দিনা বাবা, তুই বলে ডিসি হয়ে গেছেন গা, পুলিশ মগার মগা কয় কি আমরা পাহারা দিয়ে লিয়েছি, এর বলটুর বলা ছোট না তুই। এই জন্য রসুল কইছে 3 জায়গায় তুমি সম্মান চাইতে চাইবো না, এখানে চাইলে অপমান হইবা। কথা কন না কে, এলাকায় ওয়াজে যখন যাই বুঝলেন, তখন আমার চাচারা কয় বাবা কোন সময় ছিল ওয়াজ কমিটি হারে ধাক্কাই ওই দূরে হোক তোমার বাতি কথা কষ্ট ওরা কোলে ভিডিও করে করে হিগুন কথা বলছি বেশি জানো সামাতে বেটা হুজুর হয়েছে দেখুন কি হয়েছে তো তেমন না। আমি আবার কই ভাই উনি আমার চাচা, হুজুর চাচা উনি কি কয় কেমন আছে, কি কয় না কয়, আপনার আমরা দেখার লাগে পাগলে 1 বছর 2 বছর ঘুরে আনসার হে কয় হিগুন ফেলছি, এই হুগুন ফেলতে বাড়তে দিয়ে হলো গারো নিয়ে পায়খানা হলো গা। এই জন্য হাদিস আসছে যেখানে যার দাম এটা দিতে হবে, এটা সুন্নাত। কথা ঠিক না ঠিক? এই মাহফিল আপনার ছেলে ওয়াজ করতে আসলে আপনার ছেলেরও দাম দিতে হবে আপনাকে, এটা হাদিস। আলহামদুলিল্লাহ বলেন না কেন? বোর কাছে দাম নাই ফেরাউনের, এটা আল্লাহ পাকের একটা ইশারা। বাজান রে বাক্সটা তুলছে, মা আসিয়া মনে মনে একবার বিসমিল্লাহ বলে টোকা দিছে, একটা রড আস্তে করে দরিয়া সারি মারছে, বাক্সটা খুলে গেছে। বাক্সের ঢাকনি যখন উঠাইছে দেখে পূর্ণিমার চাঁদ ছুঁয়ে আছে গো বাবা। হে যুবক ভাইরা, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ارجع البصر هل ترى من فطور কিসব হাজরি দেখা 3 দোকানের সভাপতি আসমানের দিক তাকায় দেখ আল্লাহ দিয়ে খলাক সাবা সামাওয়াতিন তিবাকা, আমি এমন একজন বাদশা বেগাইরে আমাদের তারাও না, আমি আসমান বানাইছি 7 আসমান স্তরে স্তরে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 1000 বছরের রাস্তা। এই বাসারা হাল তারাও মিন ফুতুর, বারবার তাকায় দেখ চোখের মধ্যে জাররা পরিমাণ কোনো ফাটা পাবি না, ফাটা পাবি না আমার সাথের মধ্যে। এত ইঞ্জিনিয়ার একটা অফিস বানায় 50 বছর পরে চিহ্ন থাকে না। আর আমি দেখ ছাদ বানাইছি আসমান একটা, ফারজিআল বাসারা হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি তো চোখ ধান্দা লাগবে, আমার আসমানে কোনো ঘুট পাবি না। আমি সেই বাদশা, 3 দোকানের মালিক হয়ে মগা মগা। কষ্ট হইতেছে? আমি কোরআন ছাড়া কইতেছি ইমান থাকবো না। এদিকে তাকাও মুসলমানের পোলা, আল্লাহ বলে তাকায় দেখ আমি আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাও না, কোনো খুঁটি বা দেইনি, খুঁটি ছাড়া ঝুলে রাখছে। আমি 8 জন ফেরেশতার কাঁধে ঝুলে রাখছি, কিয়ামত পর্যন্ত তারা কাঁধে লয়ে বসে থাকবে 7 আসমান। কোরআনে আছে না নাই? বাক্স খুলছে দেখ পূর্ণিমার চাঁদ, মাসিয়া টান দিয়ে কোলে নিয়ে এসেছে, জানে যে বদমাইশ করবো, বদমাইশি টান দিয়ে সুমদে নয়নের পুতুল রে, তুই কার জাদু রে, তুই কার সোনা রে, তুই কার হৃদয় সেটা দোল রে। হামানাইয়া কয় খোদা, এটাই কিন্তু তোমার দুশ্মন। আসিয়া কয় দিকে তুই কইলে এটা দুশ্মন, তুই কেমনে বুঝবি? কয় গীতার 18 নম্বর 32 নম্বর পৃষ্ঠার 8 লাইন পরে আছে এরই খোদার দুশ্মন। তাই না? আচ্ছা, এটা তুই জানতে পারলি যে এটা অনেক আগের মুসার দুশ্মন, এইবার দিয়ে কয়বার তুই ডেট ফেল করলি? কয়বার ডেট ফেল করলি? একবার কইছর
মুসায় পড়ছে, পেট কাটে 1,30,000 মানুষ মারছে খোদায়। এরপরে মারলো এতগুলো মানুষ, এরপরে সারা দেশ তন্ন তন্ন করলো, মুসারে পাইল না। বাক্সর ভিতরে মুসা পাই গেল। তুই কেমনে বুঝলি? কয় আমি জানি, কিতাব দেয়া। তুই কিতাব দেয়া কত? তুই আগামীকালকে সকালে তুই কি খাবি? মহিলাকে বুদ্ধি আছে না নাই? আছে। এই জন্যই তো দুইজনে দেশ চালায়। উনি একজন যায় আর একজন ওয়েটিং থাকে। কথা বল না কেন? জোরে বলে। মা আসিয়া দেখেন কি বুদ্ধিমাতায়। কয় এই তুই আগামীকালকে কি খাবি? তোর কিতাব দেয়া কত? আগামীকালকে আমি গুণনা পছন্দ করে পাইছি 1 কেজি পনির, 4টা রুটি, আধা কেজি উটের গোশ, শশা, গাজর। মা আসিয়া বলে কালকে যদি তুই এটা খাইতে পারো, সকালবেলা নাস্তা করতে পারো, আমি মনে করবো তোর কথা সত্য। এবার আপনার জীবনে একবার সুবহানাল্লাহ বলেন কেমন? আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান এই কথা বলছে সকালবেলা খাইবো, রাত 3টাতে পাতলা পায়খানা। সকালবেলা 10টার দিকে মা আসিয়া যে কয় পনির খাবি না? কয় না ওইটা খেলে আর বেশি পায়খানা। গাজর খাবি না? কই না। রুডি না। তুই যে কালকে করি খাবি তো হয়ে রয়েছিস, তাহলে তোর কথা মিথ্যা। তোরটা তুই ঠিক রাখতে পারলি না, এটা মুসা কেমনে বুঝলি? খোদারে কয় হুনছ কাগজ কথা তুমি চলাফেরা করো। তোর মা পোষায় দোয়া ওসাই, তুই আর আমার হিজলা কোষ্টা, তুই যা করবে আমি তাই করবো। তুই কি কইতে চাস? আমি এটা পালবো। আল্লাহ কয় তুই তো মারবি তো দূরের কথা, এখন তুই দুধ মা তালাশ করতে যে তোর গিলুর মাথা উগাই যাবে। বাজানরে শুরু হয়ে গেল দুধ মা তালাশ করা। মুসার জন্য দুধ খাওয়াবে কে? মহিলা তো মেরে ফেলেছে, এখন দুধ মা কই পাইব? আমার আল্লাহ বলে তোর মাথায় ঘুম নষ্ট করে দিব। ও বাজান 4 দিন পর্যন্ত মহিলা ইন্টারভিউ চলতেছে, কে মুসার দুধ মা হবে? ও ভাইজান, ফিরাউন বলে ফেলেছে তার স্বর্ণের খাতে আমি শুয়াবো। আমার মুসার যে দুধ খাইতে পারবে, আমার মুসার দুধ মা না পাওয়া পর্যন্ত আমার আসিয়ার শব্দ আমি বলতে পারবো না। ইন্টারভিউ চলে 4 দিন। মহিলা, যেই মহিলা মুসার কাছে দেয়, জিব্বা দিয়ে ধাক্কা দিয়ে স্তন বের করে দেয়, বলে এটা আমার মা না। 4 দিন ধরে কিন্তু মারিয়াম ওখানে দাঁড়াই দাঁড়াই দেখে মহিলার ইন্টারভিউ দেয়। 4 দিনের মাথায় মারিয়াম বলে আপনাকে কষ্ট হইতেছে? এখনই শেষ করে দিই। রাত বেশি হয়ে গেছে না? টেস্ট করলাম আমি ভাইছি এত তাড়াতাড়ি সারার লেগে আমি আর মাত্র 2টা মিনিট রেডি হন দেখেন কি অবস্থা হয়ে যায় কেমন। 4 দিন পরে মুসার বোনটা দাঁড়ায় দাঁড়ায় কয় খুদি আমি একটা মহিলার ইনফরমেশন দিব। কোথায়? এখান থেকে 4.5 কিলোমিটার দূরে 4টা পাহাড়ের মাঝখানে একটা মহিলা আছে। আসিয়া কয় তুই এদিকে, তুই 4 দিন ধরে এখানে দাঁড়াই দাঁড়াই দেখো ওই মুসার সাথে আমরা কি করি, আসলে তুই কি লাগোস তাই কর। না 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 না, কি বলেন? কি না না না, উনি আমার কিছু লাগে না। এই এদিকে সত্য কথা কর, আমি কিন্তু ইমানদার। তখন কান্দে আর কয় খুদি ও আমার ভাই লাগে। পরে বাক্সটা আমি বলছি, আর মায়া করে বাইসে আছে। পরে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম, মরে নাই। এরপরে কি যেন হয়েছে, পানিতে ছাড়তে বলছে, বাক্সটা আপনাকে এখানে আইসে। আমি সত্য কথা কইছি, আপনি আমার মাইরেন না। মাসিয়া বুকের মধ্যে নিয়ে কয় মারে তোরে মারা তো দূরের কথা, তুই আমার মাইয়া। এ মাই বুকে আয় রে মা, আমি তোর মায়েরই তো খুঁজতাছি বাবা। আমি জানি মুসা পয়গম্বর তার মায়ের স্তনের দুধ ছাড়া খাবে না। তুই কারো কাছে মুখ খুলিস না, চুপ থাক, ঘুমা, আমি সব ব্যবস্থা করতেছি। ফেরাউন্ডে ডাক দিয়ে কই বাক্স আমি উঠাইলাম, তালা আমি খুললাম, দুধ মাওয়া আমি পামু। তোমারটা তুমি বুঝো, তুই যা চাবি তাই পাবি, তুই তালাশ কর।
বাজান রে সকাল বেলার থেকে ইন্টারভিউ নিয়ে শুরু করলো মুসার গ্রামের এক পাশ দিয়া, নেক্সট মুসার মায়ের কাছে গেছে, এবার একটা আওয়াজ দিয়েন, হে যুবক রে, মুসার মাকে ডাইকা ঘরের থেকে বের করছে। মুসার মা যদি মুসারে দেইকেই দুধ পান করাইতো ধরা খেয়ে যাইতো। এ যুবক, আমার আল্লাহর খেলা দেখতে সিস্টেম, আল্লাহ এই একটা সপ্তাহ বন্ধ মুসার মা পাই না, মার কলিজা হাহাকা, মায়ের প্রেমের যন্ত্রণা দাফন করে দিছে মা। উম্মে মা সব ভালোবাসা দাফন করে দিয়া চোখের পানি দিয়া বারবার মুসার দিকে তাকায় আর বলে, বাবা মুসা রে বাবা, আমি মার কাছে আসছো, তোমার আর টেনশন নাই গো বাবা, কিন্তু আমি তোমারে দুধ খাওয়াইতে গেলেই ধরা খেয়ে যাবো। মুসার মা প্রথম রাজি হয় না বাবা, মা আসিয়া বারবার তারে ফসলাইতেছে, ফেরাউনকা তোরা মাইরে ফেলামো, কিন্তু তুই আমার হুলারে তাড়াতাড়ি দুধ খাওয়া। আল্লাহু আকবার। ইন্দ্রকণের মালিকের ক্ষমতা দেখাস বেটা। ওই আল্লাহ দেখছে মারতে চাই, হ্যার বাসায় এখন দুধ খাওয়ানোর লেগে পাগল কইতাছে, তোর দুধ যদি খাওয়াই তুই হবি উম্মে মুসা, তোর স্বর্ণের ঘাটে শোয়াবো, স্বর্ণের পালামে শোয়াবো, স্বর্ণ দিয়ে বালিশ বানাই তোরে আমি ঘুম করাবো। মুসার কেস কর, দেখ তোর দুধ খাইনি। এদিক তাকান, যুবক এখন কাঁদবি, আমি মা হারার সন্তান, তুইও মা হারার সন্তান। মুসার মা সবেমাত্র মুসার এইভাবে কোলে নিয়ে পর্দার সহিত অন্যটার উপরে দিয়া স্তনটা আস্তে করে মুসার গালে দিছে। এক সপ্তাহ আগের মার স্তন পায় না, মারে আজকে পাইছে, চক চক করে দুধ খাইতেছে। আর মারে আসিয়া রেজাল্ট ফাইনাল করে দিলে, হিজড়া তুই পাস নাই, আমি পাইছি। আসিয়া তুই খোদা, আমি তোর পার্টনার, তুই সব পারবি। মুসার মা, তুমি কত টাকা বেতন চাও? পৃথিবীতে একজন মাত্র মানুষের মা দুধ খাওয়াইয়া বেতন নিছে, ছিল মুসার মা, মনে রাখবেন। বিপদে পড়ে নিছে, বাজানরে বলে দিস, তুমি কত টাকা নিবা আমার মুসার দুধ খাওয়াইবা? মুসার মা মনে মনে হাসে আর কয়, মালিক, আমি কি আমার জাদরে দুধ খাওয়াইয়া বেতন নিব? এটাও তোমার দেখতে হইল। আবার আল্লাহ বলে, মুসার মা রে, উম্মে মুসা, মায়ের স্তনের দুধ যে কত দাম আমি পৃথিবীর পুরুষদেরকে বুঝাই দিয়ে যাই। ফেরাউন বাবা এই জামানার কোটি কোটি টাকা মুসার মায়ের দিছে। বাজান মুসার মা সবগুলো আল্লাহর রাস্তায় বিলাই দিলে গো বাবা। বাবাজান, আমি বলতে চাই, একবার বলো, মায়ের স্তনের দুধের মূল্য কেউ দিতে পারবে? হে যুবক, তোর পাও দুটো দর্জি,